আসসালামাইকুম দর্শক মন্ডলী, দেখেন আম বাড়িভোর। আজকে বাড়িভোর আম এখান দেখতে আসছে সকালবেলায় যে আপনার আম ভাঙা চলছে। এই এই দেখেন, এটা হলো রূপালি আম। ওই দেখেন আম ভাঙছে, দেখেন আম ভাঙা সব লোক। এই দেখেন, তো বাড়িভোর আম সমস্যা। এই যে দেখেন দাগ হয়ে যাচ্ছে। দাগ হওয়ার কারণ হলো বৃষ্টির পানি পাতায় আসে, পাতায় জমি থাকার কারণে টিপ 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 করে পড়ে সেখানে কালো একটা দাগ হয়ে যাচ্ছে। আসলে এই দেখেন, এই কালো দাগ হয়ে গেছে। আসলে এই কালো দাগ হলে আমের বলা হয় জলসাপ। আসলে এটা কোনো রোগ নয়, এটা হলে কিন্তু আসলে আমের দাম কম। ওদের গাছে একই অবস্থা, দেখেন দেখায় আপনাদের। এই গাছেও একই অবস্থা, দেখেন এই যে ওদের আম সব জলসাপ হয়ে গেছে। তো এই আম চাহিদা কম, আপনার দাগ হয়ে গেলে কিন্তু আমের চাহিদা কম। এই দেখেন এই গাছেও একই অবস্থা, দাগ হয়ে গেছে। এই গাছে দেখেন, এই গাছের অবস্থাও একই। এটা হলো আসলে করতে হবে। ইনতেফা কোম্পানির আম, এই যেটা আম পাকি গেছে মনে হয়, পাই গেছে আম পাকি গেছে এটা। হ্যাঁ, যাই হোক, বাড়িপুরে আম পাকতে শুরু করছে। এটা আপনাদের আগে বলছি, বাড়িপুরে আমের দাম খুব কম, কারণ রূপালি আম এখনো বাজারে। রূপালি আম বাজারে থাকার কারণে কিন্তু বাড়িপুর চাহিদা কম, এটা সবাই জানেন। কারণ রূপালি আম খুব টেস্ট আম। রূপালি আমের এত টেস্ট থাকার কারণে, টেস্ট বেশি থাকার কারণে কিন্তু বাড়িপুরে আমের চাহিদা কম। এখন এই 1500 থেকে 3000-এর মধ্যেই আপনার বাড়িপুর। এটা খুবই খারাপ ব্যাপার। আর এর মধ্যে আম পাকা শুরু করছে, আর এই জলছাপ। তো এই গাছে আবার জলছাপ নাই, এই গাছে আম ফ্রেশ আছে। তো গাছের পাতা যদি কম থাকে তাহলে আমটা ভালো থাকবে, এটা একটা ভালো বুদ্ধি। যদি গাছের পাতা যদি ঝরে দেন, আপনার পাতা যদি ছিঁড়ে দেন, আমের যদি তাহলে আপনার হবে। পাতাটা যদি আপনার এই যে পাতা যদি আপনার এই যে পাতা যদি সরে দেন, যে এই পাতা যদি হটে দেন, তাহলে কিন্তু আসলে কালো দাগটা হবে না আর। বুঝতে পারছেন? হ্যাঁ, পাতা না থাকার কারণে আমগুলা ফ্রেশ আছে, এটা একটা ভালো দিক। যাই হোক, বাড়িপুর আম চাষ করতে হলে আসলে একটু যত্ন নিতে হবে। তো আমটা এখন পুরোপুরি পাকতে শুরু করেনি, একটা দুটো করে পাকবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা মানে নিতে হবে। আপনারা জানেন যে এই বাগানটা হলো বাড়িপুর রূপালি মিশাল আছে, রূপালি আম পাড়ছে বাড়িপুর আছে। মিশ্রিত বাগান করাটা কিন্তু আসলে যৌক্তিক নয়। এই দেখেন এইগুলো দাগ হয়ে গেছে, পাতাগুলো যদি সরিয়ে দেন, এই যে পাতাগুলা, তাহলে কিন্তু আসলে
এই হলো ঘটনা। তো আমি দাগ সরানোর জন্য আরেকটা ওষুধ আছে, ওষুধটা ব্যবহার করতে পারি, সেটা হলো জিবাল, ইন্তেফা কোম্পানির কপার অক্সাইড। আপনার এটা যদি স্প্রে করেন তাহলে আপনার দাগটা কম হবে। আসলে এটা আপনি ব্যবহার করতে পারেন। এই হলো ঘটনা। যাই হোক, আপনারা ভালো থাকেন, আর ভিডিওটা লম্বা করবো না সকালবেলা। আসসালামু আলাইকুম।